You know just what you do to me. Play my emotions like a pair of Sonia. Mona. Mona. Uni babali. Mona. চলে যাচ্ছি আমি চ তো আমরা তো বলেছিলাম যে আমরা একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো সেটা হচ্ছে আমাদের কোথাও একটা যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে নেক্সট উইক, তার পরের উইকে। তো তার জন্য ভীষণ এক্সাইটেড, তাই না? কিন্তু সেটা এখন বলছি না, হ্যাঁ, যখন যাব সেই দিনই আমরা বলবো। তোমরা তো দেখতেই পারবে যখন যাব, সেখানে গিয়ে নতুন নতুন ব্লগও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আর ভীষণ এক্সাইটিং হতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের বিয়ের পরে সেকেন্ড ট্যুর বলতে পারো। তো মানে বেশ ভালোই ট্যুর আমরা করছি। তো এখনো 1 বছরের আগে আমরা দুটো মোটামুটি ট্যুর করে ফেললাম, এটা নিয়ে মানে 2 নাম্বার হবে আর কি। তো ভীষণ এক্সাইটেড, তাই না? হ্যাঁ, ওই 1 সপ্তাহের জন্য মোটামুটি যাচ্ছি আমরা। 1 উইক, কারণ অতটা তো ছুটি পাওয়া যাবে না। তো ও যতটা পেয়েছে, আমি যতটা পেয়েছি, হ্যাঁ, ম্যানেজ করেছি। কারণ যেহেতু ইয়ার এন্ডিং, জানোই তোমরা, মার্চ মাস, তাও ছুটিটা ম্যানেজ করা কতটাই। তাও আমি 1.5 মাস আগে বলে রেখেছিলাম, সেই জন্য আর কি ছুটিটা পেয়েছি, না হলে হয়তো ছুটিটা পেতাম না। তারপর তোমরা ওখানে গেলে আমরা অনেক ইন্টারেস্টিং ব্লগ আমরা ওখানে গিয়ে দেখাবো। আর যখন যাব তখনই আমরা বলবো যে কোথায় যাচ্ছি আমরা, তাহলে তখন না, একটু 1-2 দিন আগে বলা যায়, তাহলে তোমাদের ইন্টারেস্ট অতটাই বেশি থাকবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইগুলো। আর হচ্ছে এখন সবথেকে এটা বেশি ভালো লাগছে, দেখবে কোথাও যাওয়ার আগে মনে হয় যে ব্যাগ প্যাক কি নেব সেটা প্যাকিং করা, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট বলতে পারো। তো ওটাই এখন চলছে যে এটা নেব কি ওটা নিব, যেগুলো মানে কেনাকাটা করার আছে, শপিং করার আছে, সেগুলো করার চেষ্টা করছি এখন। মানে যতটা সম্ভব এখনই প্যাকিং করে নেওয়ার চেষ্টা করছি, কারণ যারা লাস্ট মোমেন্টে গিয়ে কোনো কিছু থেকে না যায় যে এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি। আর একটা কথা, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বন্ধুরা, তাই না? হ্যাঁ, বন্ধুরাই বলতে পারো। আমার আগের যেগুলো অফিস কলিগ ছিল তাদের সাথে আমরা যাচ্ছি, তাদের ফ্যামিলি, আমরা একসাথে যাচ্ছি। খুব মজা হবে, দারুণ মজা হবে, ভীষণ এক্সাইটিং হতে চলেছে ব্লগগুলো। আর হচ্ছে আর কি বলবো, এখন হচ্ছে মোটামুটি 8টার মতো বাজে, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটু মানে বাজার যাওয়ার আছে, দেখি তারপরে এসে নিয়ে আবার কথা হচ্ছে। তাহলে দেখতে থাকো। আর অবশ্যই নতুন যে মানে আমরা যে ট্যুর ব্লগ দিচ্ছি তার জন্য অবশ্যই ওয়েট করো, ঠিক আছে? চলো, বাই বাই। নিয়ে আসো এদিকে। খাবে নাকি? না, ভালো ভালো, খুব খিদে পেয়ে গেছে রে। আজকে দুপুরবেলা না ও বমি করেছিল, তাই জন্য আমরা খুব টেনশনে ছিলাম। কিছু হলে আমার খুব টেনশন হয়ে যায়, কিন্তু এখন ঠিকঠাক খাচ্ছি। বাপরে, ঘুরে ঘুরে অনেকদিন পর খেলো না, সে কবে থেকে খায় না।
দিয়ে দাও, সবটুকু দিয়ে দাও। আস্তে আস্তে খাও, আস্তে খাও, আরেকটু আরেকটু। এখন এই প্যাকেটটা নিয়ে খেলবে। দাও, প্যাকেটটা দিয়ে দাও। প্যাকেট নিয়ে চলে গেল। দাও 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 দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। না দাও 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 দাও। আরেকটা আরেকটা দিচ্ছে নাকি? তোমায় দেখছে। কি ব্যাপার? আর না, আজকে একটুখানি, হ্যাঁ। তো আজ হচ্ছে সানডে ছিল, তো মানে সারাদিন তো কোনো কাজকর্ম সেরকম ছিল না। আর এখন ম্যাক্সিমাম টাইমটা কি হয়, সানডেতে তো বেরোনো হয়, তো আজকে তো সেরকমভাবে বেরোনো হয়নি। আর সারাদিন সেরকম টুকটাক কাজকর্ম সেরকম হয়নি, মানে আমি যে একটু মানে উইকেন্ড পেলে একটু ঘরদোর ঝাড়াঝুড়ি করি সেটা করিনি, কারণ আমাদের গুরুদশা চলছে, একটু ওষুধ আছে। তো যাই হোক, মানে আর এখন মাসি থাকাতে না এতটাই হেল্প হয়েছে যে মানে আগে যেরকম এক ফোঁটা সময় পেতাম না রেস্ট নেওয়ার, তো এখন একটু হলেও আধ ঘন্টা হলেও রেস্ট পাই, আমি বলো মামুনি বলো। যাই হোক, তাতে খুব সুবিধে হয়েছে বলতে পারো মাসি থাকাতে। তো উনি আসছেন, রোজই আসছে প্রায়। আর কি বলবো, আজকে হচ্ছে মানে আমি কয়েকদিন আগে বলছিলাম যে ভীষণ গরম পড়েছে, কিন্তু আজকে আবার একটু একটু ঠান্ডা লাগছে, জানি না কেন। তো মামুনিও বলছিল আজকে ভীষণ ঠান্ডা লাগছে, মানে আমাকে জিজ্ঞেস করে ঠান্ডা লাগছে, তো আমার বলছে হ্যাঁ, আবার ঠান্ডাটা পড়েছে বলতে পারো শিলিগুড়িতে। তো জানি না, বাইরে যাওয়ার আগে যে ঠান্ডাটা কমে গেলে বেশি ভালো হয়, কারণ তাহলে আমাদের ব্যাকপ্যাকটা একটু হালকা থাকবে, বেশি ভারী হবে না আর কি। দেখা যাক। আজকে যেন দুপুরবেলায় বলেছিলাম বরকে যে কয়েকটা গাছ নিয়ে আসতে, গাছ লাগানোর প্ল্যান ছিল, কারণ আমাদের অনেকগুলো না খালি টব আছে যেগুলোতে গাছ নেই। তো ভেবেছিলাম আজকে সেগুলো করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি, আর বেরোয়নি, তাই আর আনাও হয়নি। তাও বেশ কয়েকটা 3-4টের মতো টব আছে, তো ভেবেছি ওটার মধ্যে কয়েকটা ফুল গাছ লাগিয়ে দিলে ভালো হতো, কিন্তু আর আনা হয়নি। তো দেখা যাক কবে আনি, এর মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে ওই ছাদের ওখানে যে দেখেছো জায়গা আছে ওখানটায় লাগিয়ে দেবো, দেখি। আজকে দুপুরে মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল ভাত, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর আলু ভাজা, চাটনি আর স্যালাড। এটাই ছিল দুপুরে। আর রক্সির যেটা খায় মানে হচ্ছে সেদ্ধ ভাত আর কি, সমস্ত ভেজিটেবলস আর ডাল দিয়ে, সেটাই। আর যেহেতু আমাদের এখন ভেজ চলছে, মানে বললাম যে আমাদের ওষুধ আছে, তো তাই জন্য ভেজই খাচ্ছি। আর সেগুলো এখন এখানে গরম বসিয়ে দিয়েছি, তো সেগুলো গরম করছে, সেগুলোই খাওয়া হবে। তো দেখতে থাকবো ব্লগটা। এখন হচ্ছে রক্সি ডিনার টাইম। বাবা ডিনার টাইম না এটা, কেন ডিনার টাইম না এটা, ইচ্ছে করে না খেতে। তো এখন রক্সি খাচ্ছে, ওর এখন ডিনার টাইম, এরপরে আমরা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো আর কিছু দেখানোর মতো নেই, তাই জন্য এখানেই ব্লগটা আজকে এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য